আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে আইল মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল করব, সেচে শাক রান্না করব। আলুও দিয়ে দিয়েছি শাকের মধ্যে কুচি করে। প্রথমে শাকটা ভেজে নিই, তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ, লাগলে পরে আবার দিব। খাবারের মেনুতে শাকসবজি থাকাটা শরীরের জন্য অনেকই উপকারী। ঢেকে দিচ্ছি। আইল মাছটা হলুদ ফাঁকি আর মরিচ ফাঁকি দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি লবণ। এখন ভালো করে মেখে নিচ্ছি। ভেজে টমেটো দিয়ে রান্না করব। শাকটা হয়ে গেছে। এই মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব মাছগুলো। মাছটা হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা কম হয়েছে। মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি আর লবণ। অল্প করে পানি দিয়ে দেব। সব একসাথে কষিয়ে নেব মশলা টমেটোটা কষিয়ে নিলাম। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি। ঢেকে দিচ্ছি। দেখি আম মাছের তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে মাছের তরকারি। আর সেচে শাক আলু দিয়ে ভাজি করেছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।